ধ্বংসাত্মক যুদ্ধ বিমান, ভয় ধরানো সব ড্রোন আর হাজার হাজার সাহসী সৈন্য। পাকিস্তান বিমান বাহিনী যেন অজেয়। আধুনিক সব সরঞ্জাম থাকলেও পাকিস্তানের বিমান বাহিনীর কাছে ভারতের বিমান বাহিনী বারবার ধরাশায়ী হচ্ছে। সহজভাবে বললে পাকিস্তানের বিমান বাহিনী তাদেরকে নাকানি চুবানি খাওয়াচ্ছে। নিজ দেশে ভারতের হামলা ঠেকানোর পাশাপাশি তারা ভারতে ঢুকেও আক্রমণ করেছে। অতীতেও পাকিস্তানের বিমান বাহিনীর কাছে ভারতের আধুনিক যুদ্ধ বিমানগুলো তাড়া খেয়েছে। ভারতের এয়ারফোর্সের কাছে যেমন ফ্রান্সের অত্যাধুনিক যুদ্ধ বিমান রাফাল আছে, পাকিস্তানের এয়ারফোর্সের কাছে আছে চীনের সহায়তায় তৈরি JF-17 থান্ডার। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে আনা F-16ও যে কোনো লড়াইয়ের গতিপথ পাল্টে দিতে সক্ষম। বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো আবহাওয়ায় এটি উঠতে ও আঘাত হানতে সক্ষম। পাকিস্তানের বিমান বাহিনীর কাছে মোট বিমান 1399 থেকে 1434টি। এর মধ্যে যুদ্ধ বিমান 328 থেকে 387টি। আধুনিক বিমানের মধ্যে F-16 ফাইটিং ফ্যালকন ও JF-17 ছাড়াও আছে মিরাজ 3 or 5। পাকিস্তানের বিমান বাহিনীর ভারতের চেয়ে বেশি ব্যবহার উপযোগী হেলিকপ্টার আছে। ভারতের বিমান বহর আকারে বড় ও বৈচিত্র্যময়, তবে তাদের স্কোয়াড্রনের ঘাটতি আছে। এদিক থেকে পাকিস্তানের বিমান বহর তুলনামূলক ছোট হলেও আধুনিকায়ন হচ্ছে। পাকিস্তানের AW&C সুবিধা বাড়তি নজরদারিতে ব্যবহার করা হয়। পাকিস্তানের এয়ারফোর্সে আরও রয়েছে 64টি পরিবহন বিমান, আছে 565টি প্রশিক্ষণ বিমান, 4টি রিফুয়েলিং ট্যাঙ্কার এবং 430টি হেলিকপ্টার, যার মধ্যে 57টি আক্রমণাত্মক হেলিকপ্টার। 10 থেকে 11 ধরনের ভিন্ন ব্র্যান্ড বা মডেলের ড্রোন রয়েছে পাকিস্তানের। পাকিস্তানের নিজস্ব তৈরি ড্রোনের মধ্যে আছে শাহপার 1, 2, 3, বুরাক ও উকাব। শাহপার 3 মাঝারি উচ্চতায় 30 ঘন্টা উঠতে পারে এবং ভারী বস্তু বহনে সক্ষম। পাকিস্তান মূলত তুরস্ক এবং চীন থেকে ড্রোন আমদানি করে। শুধু তাই না, পাকিস্তান জার্মানি এবং ইতালি থেকেও ড্রোন কিনেছে। সামরিক সরঞ্জাম ছাড়াও পাকিস্তানের বিমান বাহিনীর সক্রিয়তা বেশ চোখে পড়ার মতো। তাদের সামরিক বিমান ঘাঁটির সংখ্যা মোট 116টি। পাকিস্তানের বিমান বাহিনীকে সংক্ষেপে পাফ বলা হয়। এটি দেশটির অন্যতম প্রধান সামরিক বাহিনী, যেটি তাদের আকাশপথে নিরাপত্তা নিশ্চিত করে। এই বাহিনী 1947 সালে দেশটির স্বাধীনতার সময় থেকেই কার্যক্রম শুরু করে এবং সময়ের সঙ্গে সঙ্গে আধুনিক বিমান, প্রশিক্ষণ ব্যবস্থাপনা এবং উন্নত প্রতিরক্ষা কৌশলে নিজেদেরকে পরিণত করে এক প্রগতিশীল শক্তিতে। পাকিস্তান বিমান বাহিনী ভবিষ্যতের সম্ভাব্য সংঘাতের কথা মাথায় রেখে যুদ্ধ বিমান, ড্রোন ও AI চালিত ডিফেন্স সিস্টেমে বিনিয়োগ করছে। এর ফলে সামরিক প্রযুক্তিতে তাদের দক্ষতা আরও বিস্তৃত হচ্ছে এবং প্রতিপক্ষের চেয়ে এক ধাপ এগিয়ে থাকা সম্ভব হচ্ছে। প্রযুক্তির পাশাপাশি পাফ তাদের পাইলট ও টেকনিক্যাল স্টাফদের জন্য উন্নত প্রশিক্ষণ প্রদান করে থাকে। এই প্রশিক্ষণ শুধুমাত্র অস্ত্র চালনার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মনস্তাত্ত্বিক ও কৌশলগত দক্ষতাও বৃদ্ধি করে। একটি দেশ কতটা উন্নত এবং শক্তিশালী তা ওই দেশের সমর শক্তি পরিমাপ করলে অনেকটাই বোঝা যায়। বিশেষ করে কোনো একটি দেশের কতটা যুদ্ধ বিমান আছে এবং সেগুলো কতটা আধুনিক তার উপর নির্ভর দেশটির প্রতিরক্ষা। কেননা একটি রাষ্ট্র যখন আকাশে নিজেদের সক্ষমতার প্রমাণ দেয়, তখন বহির্শত্রুর অভিযান প্রতিহত করার ইঙ্গিত বহন করে। ঠিক এখানেই পাকিস্তান অনেকখানি এগিয়ে। পাকিস্তান বিমান বাহিনী বারবার বহিঃশত্রুর অভিযান প্রতিহত করেছে। 2025 সালের আগে 2019 সালে বালাকোটে অভিযান চালাতে গিয়ে পাকিস্তানের বিমান বাহিনীর জেরায় বিধ্বস্ত হয়েছিল ভারতের একটি MiG-21 ফাইটার জেট। পরে আটক করা হয়েছিল উইং কমান্ডারকে। ওই ঘটনার ঠিক 6 বছর পর আবারও ঘটল পুনরাবৃত্তি। 2025 সালের মে মাসের শুরুতে পাকিস্তানের বিমানে ধাওয়া খেয়ে লাইন অফ কন্ট্রোল থেকে পালায় ভারতের 4টি রাফাল ফাইটার জেট। পরে জানা যায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে যানগুলো রাডার জ্যাম করায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে সেগুলো। তবে ঘটনা যাই হোক, পাকিস্তানের বিমান বাহিনীর কাছে নাস্তানাবুদ হওয়ার বিষয়টি উড়িয়ে দেয়া যায় না। সামরিক দিক থেকে এগিয়ে থাকলেও আকাশ প্রতিরক্ষায় ভারত কৌশল আর বুদ্ধিতে পাকিস্তানের থেকে পিছিয়ে আছে।